আমার পর্দার অন্তরালের মা, আমি চাই না গো শিমপুর এলাকার কোনো মহিলারা দোজখের আগুনে জ্বলক। আমি চাই না গো শিমপুর এলাকা সহ কুমিল্লার কোনো মা বোনেরা ভাই বাবারা জাহান্নামে জ্বলক। ওই বান্দাটার দেহটার একবার জ্বালাইবো আর একবার জোড়া লাগায়া বান্দাটার এবার শেষ সময় একটা জায়গায় দাঁড় করানো হবে। 3000 বছর জ্বালায়া তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে বান্দারে দাঁড় করাইবো। সাহাবায়ে কেরাম বলে নবী এবার বান্দার অবস্থা কেমন? আমার নবী কই উম্মত। তখন বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা কি বলবা বলো। আপনারা যে মনে করেন কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। জি না, সবার জন্য 3টা প্রশ্ন না। আপনি সারা জীবন হারাম খায়া খায়া কবরে গেছেন, নামাজ না পড়া কবরে গেছেন, আপনি কবরে যাবেন আর ফেরেশতারা আপনারে প্রশ্ন করব? জি না, এটা হবে না। তারা জাহান্নামী গুনার কাম বারবার করছে, এদেরকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। এ মুসলমান শোনা, 3000 বছর জ্বালায়া বান্দাটারে 3000 বছর তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিবে। ওই বান্দারে তখন প্রশ্ন করা হবে, বান্দা বলো কি বলবা বলো। তখন আপনি আমি হইলে চুরি করে ধরা খাইলে 3 মিনিট 5 মিনিট পিটাইলে চোর চোরের দায় স্বীকার করে, আর বান্দা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা 3 বার পানি 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 বলে চিৎকার করে ডাক দিবে। আমার নবী মসজিদে নববীতে বসা 72 জন আহলে সুফার সদস্য, সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো। আহলে সুফার সব সদস্যরা জিগায় নবী আপনি বলেন না তখন কি বান্দারে পানি দেওয়া হবে? আমার নবী কয় না হ্যাঁ পানি দেওয়া হবে। আমরা দুনিয়ার কাচের গ্লাসে পানি খাই, আমরা প্লাস্টিকের স্টিলের গ্লাসে পানি খাই। একটা জাহান্নামীদেরকে যেই গ্লাসটার মধ্যে মগটার মধ্যে করে পানি দেওয়া হবে, ওই মগটা হবে লোহার। আগুনের মধ্যে পোড়াইলে কয়লার রংটা যেমন হয়ে যায়, এমন উত্তপ্ত একটা আগুনের গরম গ্লাসের মধ্যে করে বান্দারে পানি দেওয়া হবে। ও নবী কেমন পানি? এগুলা সাধারণ পানি না। দুনিয়ার জাহান্নামীদেরকে কবরে জ্বালায়া পুড়ে যে রক্তপুঁজগুলা হইছে, ওই রক্তপুঁজগুলা গরম লোহার পাত্রের মধ্যে করে আইনা দেওয়া হবে। ওই পানিটারে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে ইয়া রাসূলুল্লাহ, নবী গো তখন কি বান্দাটা সেই পানি পান করবে? আমার নবী কয় 3000 বছর আগুনে জ্বলার কারণে তাদের গলা পর্যন্ত কাঠের মতো শক্ত হয়ে যাবে, উর্বর থাকবে না, অনুর্বর। ওই সময় বান্দা ওই তিনাতুল খাবাল রক্ত পুষ্পান করবে। বান্দা মুখে দেওয়ার সাথে সাথে বান্দার জিহ্বাটা গলে ছাই গলে একবারে পানি হয়ে যাবে। বান্দার পেটের নাড়ি বুড়িগুলা পানি হয়ে যাবে। বান্দার পায়খানার রাস্তা দিয়া থরথর করে পড়তে থাকবে। সাহাবায়ে কেরাম কেউ বেহুশ হয়ে গেছেন, কেউ গড়াগড়ি করে কান্না করতেছেন। আমার নবী কয় সুখবর সুখবর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যাহারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। একজন সাহাবী হাত উঠে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইমানদারের জন্য কি নিয়ামত, ইমানদার বান্দাটা কি আরাম পাবে, শান্তি পাবে? নবী আমার জানিয়ে দেয় সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহর নবীর একসাথে 7টা হাদিসের সমন্বয়ে আমি আপনাদের কাছে কথাগুলা বলতেছি, একটু শুনেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী তখন সুখবর দিবে, ইমানদার বান্দা এমন কষ্ট পেয়ে মরবে না। ইমানদার বান্দাটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আমার আল্লাহ তাআলা 2টা রহমতের ফেরেশতা প্রেরণ করে দিবে। ওই 2টা ফেরেশতার চোখ হবে নীল রঙের। ওই ফেরেশতাগুলো ইমানদার বান্দার সামনে আইসা ওই বান্দাটার সামনে দাঁড়াবে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা নেওয়ার জন্য যখন আসবে, বান্দার বুকের মধ্যে থাবা দিবে। বুকের সামনে দিয়া 2টা ফেরেশতা দাঁড়ায়া যাবে। আজরাইল, ইমানদার বান্দার রূহ বুক দিয়া কবজ করা যাবে না। বলে কারণটা কি বলো? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মোহাব্বত আছে। এ শিবপুর কেন্দ্রিকার বাবারা আপনারা বলেন না আমাদের অন্তরে আল্লাহ নবীর মোহাব্বত আছে না নাই? কার কার আছে? ডান হাত তুলে আল্লাহকে দেখায়।
তাকবীর দিবিনি একটা জোরে দে। নারে তাকবীর, রিসালাত ও সাইয়েদুনা জিউদ নবী, প্রধান বক্তার আগমন, প্রধান ওয়াইজের আগমন। 1 ঘন্টা ওয়াজ শেষ সন্তান আগমন। আপনাদের কি কষ্ট হইতাছে? 40 মিনিট গেছে যেটার হয়েছেন, আরো 40 মিনিট গেছে। যেটা ফুটলা এটা লয়ে যাবেন, হেড আয় হর্স থাকতো না এটা সিঙ্গা রাখেন, একটা ফুটলা বাচ্চে। আপনাদের কি কষ্ট হচ্ছে? ইমাম সাহেব হুজুর তাকবীর দিছে, আপনার কষ্ট হয়েছে। আমার লোক একটা পাগলা আছে, তাকবীর একটু জোরে দিব। ইমান অন্তরে আছে কার কার? ডান হাত তুলে সোজা করে আল্লাহর দেখান। শরীরটা অনুযায়ী তাকবীরটা ঠিক আছে না? এটা তো অনেক খাইতাম বই, ডিম 2টা খাবাই, একটা খাবাই না। কালকে রাত কত 2টা খাওয়াইছি। ইমান আছে না নাই? মুখে মুখে আপনারা জিনা করবেন, এরপর একটি যেটি নামাজ পড়েন এদিকে আপনি করবে ইমান আছে। আপনার কি কষ্ট দিতেছ? ও আজকে আর কিছুক্ষণ চলবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, মোহাব্বতে পড়েন আমিন। এ বাবা, আপনি যদি বলেন ইমান আছে কিন্তু আপনি নামাজ পড়েন না, আমি বলবো আপনার এই ইমানের কোনো দাম নাই। আপনি যদি বলেন ইমান আছে আপনি রোজা রাখেন না, আমি বলবো ইমানের কোনো দাম নাই। আপনি যদি বলেন ইমান আছে কিন্তু আপনি মানুষের হক মেরে মেরে খান, আমি বলবো ইমানের কোনো দাম নাই। আপনি যদি বলেন ইমান আছে কিন্তু আপনি দাড়ি ক্লিন শেভ করেন, আমি কমে ইমানের কোনো দাম নাই। আপনি যদি বলেন ইমান আছে আপনি মিথ্যা কথা বলেন, চা দোকানে বৈশা বৈশা পরের বদনাম করেন, আপনি যদি বলেন ইমান আছে আপনি পরনিন্দা করেন, গীবত করেন, আমি বলবো আপনার ইমানের কোনো দাম নাই। আল্লাহর নবী বুঝায়া দেয়, এ দুনিয়ার মানুষ, মেশকাতুল মাসাবি বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে ঈমানের একটা সংজ্ঞা বুঝাইতেছে। আমার নবী বলেন, উম্মত, ঈমান হলো একটা মানুষের দেহের মতো। একটা মানুষের পেটের সাথে পিঠ না থাকলে মানুষ যেমন বাইসা থাকবে না, একটা মানুষের পিঠের সাথে পেট না থাকলে মানুষ যেমন বাইসা থাকবে না। পেট আর পিঠ যেমন দেহের পরিপূরক, ঈমান আর আমল তেমন মানুষের ঈমানের পরিপূরক। মারহাবা কলনা, আরো জোরে কন্যা মারহাবা। পেট না থাকলে যেমন মানুষ খাবার ছাড়া বাঁচতে পারবে না, আমল না থাকলে ইমাম তেমন বাঁচিয়ে রাখা যাবে না। আর পিঠ না থাকলে যেমন পেটওয়ালা মানুষটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, ইমান না থাকলে 5 ওয়াক্ত নামাজ দিয়েও কোনো কাম হবে না। এবার আপনারা বলেন, ইমান এবং আমল দুইটা সামঞ্জস্য কইরা আমরা মরণের আগ পর্যন্ত থাকতে চাই কি চাই না? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের ফলাইনে কহুদা বুঝছি, সময় নষ্ট হবে, সুপ্তান বাদ দেন। এটা আমি গাইলে একটু শেষ করে একবার লাস্টের দিকে একটা জিকির কইরা এরপরে বিদায় লমু। এখন ওয়াজ দই করি, গজল টান দিলে টান দিয়ে লয়ে যায়। একটু মনোযোগ লাগে আর শোনেন মুসলমান। ইমানদার বান্দাটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 1 বার না 2 বার না 3 বার না 4 বার পাঠাইবো। আপনারা বলেন, আজরাইলের থাবা থেকে বাঁচার মতো কোনো উপায় আমরা আসেনি? যদি ইমানদার হন, আজরাইল 4 বার টেস্ট ডাক দিব কিন্তু রূহ নিতে পারবে না। 4 বার চেষ্টা করবে ইমানদার রূহ নেওয়ার জন্য, আজরাইলকে বারবার ফিরিয়ে দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিসে মোবারক। আল্লাহর নবী বলেন, একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের বুকটার ভিতরে থাবা দেওয়ার সাথে সাথে 2টা ফেরেশতা বাধা দিয়ে ডাক দিয়ে বলবে, আজরাইল, ইমানদার বান্দার বুক দিয়ে রূহ নেওয়া যাবে না, কারণ ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। এবার আজরাইল আবার ফিরে যাবে, আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠাইবো, কারণ বান্দার সাজরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে যে পাতায় নাম লেখা ছিল, ওই গাছের পাতাটা ঝরে ঝরে পড়ে গেছে। এবার আজরাইল আইসা বিপদ শিকার নূর চেহারা মুবারক বরাবর হাতটা চালাইবো, যে চেহারা এত মায়া মায়া মায়া, ওই চেহারাটার মধ্যে যখন হামলা করবে
করবে, কপালের মধ্য থেকে দুইটা দুইটা ফেরেশতা বাধা দিব। আজরাইল, ইমানদার বান্দার রূহটা কপাল দিয়া কবজ করা যাবে না, কারণ বান্দার কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। এ বান্দার কপালের মধ্যে নামাজের নূর 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 আছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে যাবে, যাওয়ার পরে আবার প্রেরণ করা হবে। আজরাইল এসে ইমানদার বান্দার ডান দিকে হামলা চালাইবো। বান্দার ডান দিক থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়ে ডাক দিয়ে বলবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকা গুলো আছে। আজরাইল ফিরে যাবে, চতুর্থবার আবার আজরাইলকে প্রেরণ করা হবে। আজরাইল এসে আবার বান্দার বাম বাহু বরাবর হামলা চালায়া বান্দার রূহটা নেওয়ার যখন চেষ্টা করবে, এবার বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। এবার আজরাইল অপেক্ষা করবে, আল্লাহর ঘোষণা, এ আজরাইল জানো, যে বান্দা কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাতা, ওই বান্দা জান্নাতে যাবে। জান্নাতি বান্দার মরণ কষ্ট দিয়া হবে না। আরে বেঈমান বান্দা মারা যাওয়ার সময় প্রস্রাব করছিল, পায়খানা করছিল, আর জান্নাতি বান্দা মারা যাবে, মরণের কষ্ট টের পাবে না। আজরাইল দাঁড়ায়া থাকবে, আর আল্লাহর আদেশ, বান্দা মরণের আগে কালিমা পড়বে। এই বান্দা যখন কালিমা পড়বে, রে বান্দার জবান দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবা। বান্দাটা তখন কালেমা পড়বে কেমনে জানো? ওই যে দুইজন ফেরেশতা বান্দার সামনে আসছে, একটা ফেরেশতা জান্নাতি তুফা আপেলটারে বান্দার সামনে ধরবে, আর মেশকো আম্বরের আতরের টানটা বান্দার নাকের কাছে ছেড়ে দিবে। বান্দা চক্ষু খুলে দেখবে জান্নাতি আপেলের মধ্যে কালেমা তৈয়্যিবা লেখা। বান্দা জবান দিয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন কালেমাটা পড়বে, মুখের বাতাসের মাধ্যমে বান্দার রূহ আজরাইল কবজ করবে, বান্দা টের পাবে না, ঘুমায়া যাবে। আরে ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি কয়, জগতের মানুষ তোমরা শোনো, বান্দার রূহটা যখন কবজ করা হবে, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে মা মুখের মধ্যে দুগ্ধ দিয়া যখন মাথায় হাত বুলাইয়া দেয়, ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা টের পাবে না, টের পাবে না। এবার আপনারা বলেন, এমন মরণ আমরা চাই কি চাই না? শেষ। বান্দার রূহটা নেওয়ার পরে আবার বান্দারে যখন নিয়ে যাবে, রূহ আর আজরাইলের সাথে কথোপকথন হবে। রূহ ডাক দিয়া বলবে, রে আজরাইল, এত আস্তে কেন নিয়ে যাও? আর বেঈমান বান্দা রূহ কইছিল, এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? রূহ ডাক দিয়া বলবে, আজরাইল, এত আস্তে কেন নিয়ে যাও? ডাক দিয়া বলবে, তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বিশাল নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। এবার রূহটারে নিয়ে যখন সামনের দিকে যাবে, আসমানের ফেরেশতারা সামনে, আজরাইলের হাতে ইমানদারের রূহটা থাকবে না। বাইং মাছ চিনি, বাইং মাছ দেখে হাতে থায় না, ভিতলে থাকা শালি দিয়ে ধরলো কামে না। ইমানদার বান্দার রূহ আজরাইল আলাইহিস সালামের হাতে থাকবে না। বাইং মাছ যেমন আমাদের হাত থেকে পিছলে যায়, ইমানদারের রূহ তেমন ভাবে আজরাইলের হাত থেকে চলে যাবে। আল্লাহ তাআলার আদেশ ক্রমে ফিদ্দা, তার স্বর্ণ আর রূপার 2টা পেয়ালা জান্নাত থেকে আইনা ইমানদার বান্দার রূহটা তখন সে পাত্রের মধ্যে রাখা হবে, কিন্তু ইমানদার বান্দার রূহটা সে পাত্রে থাকবে না। এবার বান্দার রূহ যখন থাকবে না, আসমানের সামনের ফেরেশতারা তখন দেখবে বান্দা ইমানদার রূহটার সামনে নেওয়া হচ্ছে। থুতু নিক্ষেপ করছিল বেঈমানের দিকে, আর ইমানদারের দিকে তাকায়া আজরাইল আলাইহিস সালাম সহ অন্যান্য সব ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে বান্দারে স্বাগতম জানাইবো। শুধু স্বাগতম জানাবে না, বান্দার রূহটা
রুহটারে জান্নাতের দিকে নিয়ে যাবে। কিন্তু জানো, কোন মুমিন বান্দা যদি মারা যায়, ওই মুমিন বান্দার দাফন কাপন হওয়ার পরে আমার আল্লাহ তাআলা আবার মুমিনদের রূহ ফিরিয়ে দেয়। বলে হুজুর বুঝতে পারলাম না ব্যাপারটা। আল্লাহ জানায়া দেয়, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায়, ঈমান নিয়ে মরে, তারারে তোমরা মরা কইও না। আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। আরে আমরা সমাজের যারা বলে নবী মারা গেছে, মাটির সাথে মিশে গেছে, পচে গেছে, আরে তাদের কথা, তাদের মুখে ধুলা মাটি। আরে নবী মরব দূরের কথা, আরে নবীর সাতটা পাক্কা ইমানদার কোন উম্মত মরে না, এরা ইন্তেকাল করে। জিগাও আলেমরা, রে ইন্তেকাল শব্দটা পাবি ইনফিয়ালের ওজনে, মরে যাওয়া না। ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, জায়গা পাল্টানো। আমার আল্লাহ তাআলার ওই বান্দারা তাদের মাগফিরার মধ্যে নামাজ আদায় করে। ইমানদার হন, মরতেন না। সাময়িক সময়ের জন্য রুহু সরানো হবে, ইন্তেকাল করবেন। বাব ইনফিয়ালের ওজনে আমি বারবার কই, আমরা রুহুটার স্থানান্তর করা হবে দেহটা থেকে, পাল্টাইবো, শুধু ট্রান্সফার করবে। দুনিয়ার জীবন থেকে বরজখে আলমিনে আপনারা ফালাইব, আবার রুহু দেওয়া হবে। আচ্ছা চিন্তা করেন তো, এমন একটা মানুষ হইতে হইলে জীবনটারে কেমনে সাজানো লাগবে। সাহাবায়ে কেরাম নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, তো মরণ তো ভালোভাবে হইছে, ফেরেশতারাও সুন্দর সম্মান ইজ্জত দিছে, তো এই যে মারা গেল, এইটা মারা যাওয়ার পরে জান্নাতের কোন জায়গায় থাকবে? আপনারা যারা এখানে আছেন, কুমিল্লা খন্দকার হক টাওয়ার একটা দোকান নিতে হইলে নিচতলায় মিনিমাম 55-60 লাখ লাগে, ঠিক না? এত টাকা যে লাগে, কেউ যদি আপনারা বলে যে 55-60 লাখে নিচতলায় একটা দোকান পাওয়া যাবে, আপনি কি নিবেন? আপনি কি দোকানটা সাউন্ড ছাড়া নিবেন? কখনোই না। তো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে জান্নাতের রূপও দেখাইতেছেন, তো জান্নাত যে আল্লাহ তাআলা বানাইছে এটা কেমন? নবী বর্ণনা দেয়। আল্লাহর কোরআন বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলেন, এই ইমানদাররা, নামাজিরা, রোজাদাররা, হালাল পথে যারা চলাফেরা করেছে, আল্লাহ নবীর পথ মতে যারা চলেছে, এদের ঠিকানা জান্নাত। ও নবী, কেমন জান্নাত? বলে আল্লাহ জানায়া দেয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার হলো জান্নাতু আদনিন। আল্লাহ তাআলা যে জান্নাত দিবে, জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ কেমন জান্নাত? বলে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ একটা নহর প্রবাহিত করবে। আরেকটা মজার কথা শুনাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম, আমার নবী বলেন, ওই জান্নাতের নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা এক রকমের না, আমার আল্লাহ 1, 2, 3 কইরা 4 রকমের পানি প্রবাহিত করবে। ও নবী গো, 4 রকমের পানি যে প্রবাহিত করবে, ওই পানিগুলা কিসের পানি? 1 নাম্বার, ইন্না আ'তাইনা কাল কাউসার, 1 নাম্বার পানির নাম হলো কাউসারের পানি। এই পানি তারা পান করবে যারা কোনোদিন আল্লাহ এবং নবীর সাথে গোশতাকি করে নাই, মানে আল্লাহ নবীর প্রেমে ঈমানটা ভরপুর ছিল, তারা ওই জান্নাতের শরবত 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 কাউসারের পানি পান করবে। 2 নাম্বার, যেই পানিটা থাকবে, ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা। শারাবান তাহুরা, ওই পবিত্র পানি কারা পান করবে জানো? যারা নেশা করে নাই, কোনোদিন মুখের মধ্যে নেশা দ্রব্য ঢুকায় নাই, তারা ওই শারাবান তাহুরা পান করবে। এবার আপনারা বলেন, এমন নেশাখোর অনেক সমাজের মধ্যে তারা শারাবান তাহুরা দূরের কথা, এটার জ্ঞানও পাবে না, এমন নেশাখোর সমাজে আসেনি বেশি?
একটা কথা বলে দেই যারা নেশা করে তাদের উদ্দেশ্যে। আল্লাহর নবী বলেন 3 সময় 3 জন ব্যক্তির ঈমান থাকে না। কি থাকে না? ঈমান না থাকলে এটা কি মুমিন না কাফের? 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। 1 নাম্বার, যখন কোনো নেশাখোর নেশা করে তখন তার ঈমান থাকে না। যতক্ষণ না সে কালেমা পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। 2 নাম্বার, কোন চোর যখন চুরি করে, কোন চোর যখন, শীতের দিন আছে আপনারা মোটামুটি অনেকে আছে এখানে রই চুরি করে খান। আমি কত জায়গায় টোহাই, মাহফিল থেকে আসার সময় ফজরের পরে কোনো জায়গায় কদুর কাঁচা রস খামো ফাইনা টোহাই। একদিন যাও দাঁড়াইছিলাম ওই যে তেলকুফির ফট্টা দিয়া, দাঁড়ানে হুজুর ছোট্টা লেগে রইটা ফাওয়া জানো ফজরের সময়। আমি কইলাম মোটামুটি যদি 1-1.5 টাকা দেওয়া 1 গ্লাস খাওয়ান যেত না। না হুজুর নেস তো সরে নি গেছে না, খাওয়ামো কই থেকে। চুরি যারা করেন, এবার হোক এটা 100 টাকার রস খেজুরের, আর হোক এটা 1 লাখ টাকার, হোক এটা মিছা কথা কইয়া কারোর কাছ থেকে ধোকা দিয়ে কামাই করা, এ চুরি যারা করেন, অথবা মা বাপ মরে গেছে ভাই বাতিতে জমি দখল করে, এমন চোর আছে না? আছে। এটা আসতেছে পরে। আমি তো 4 প্রকারের পানির কথা কইছি না, 2 প্রকার পানি চলে। আর জান্নাতের মজার কথা বলতেছি। 2 প্রকার পানি, এটা হইলো সারাবান তহুরা। এটা পান করবে কারা? যারা নেশা করে নাই। তাহলে নেশাখোর যখন নেশা করে, আপনারা যারা বন্ধু বান্ধবের পাল্লায় পরে নেশা করেন, আপনাদের কাছে আবেদন, এই নেশা করার কারণে আপনার ঈমান থাকে না, ঈমান চলে যায়। তো রাহমাতুল্লিল আলামিন নবী বলতেছেন 2 নাম্বার, যখন কোনো চোর চুরি করে তখন তার ঈমান থাকে না। নাউজুবিল্লাহ নাই, চুরি করা যাবে? যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের আইন থাকতো, ধরে ধরে হাত কেটে দিত 1 টাকা চুরি করলে। 3 নাম্বার, কখনো কোনো জিনাখোর যদি জিনা করে, জেনাখোর যখন জেনা, বুঝুন তো, ঘরে বউ আছে অন্য মেডিয়েতের লোক কানেকশন, যেটা এটারে কছে না, কোনো বিয়া করছে না, রাস্তাত মায়ে ফেরে লেগে তোমরা যারা দাঁড়ায় থাও ছায়া থাও, এটারে কয় জানা। মোবাইলে যে মেয়েদের সাথে আপনি অবৈধভাবে কথা বলেন, এটারে বলে জানা। আপনার কান দিয়ে যে গুনা মেয়েদের গলার আওয়াজ শোনেন, এটারে বলে জানা। কোনো মেয়ের সাথে দেখা করার জন্য পাও দিয়ে হাইটেটটা সিমপুর স্কুলের কাছে যায় গান, এটারে কয় জানা। আপনি কি মনে করছেন শুধু নারী পুরুষ মেলামেশা করলেই জানা? না, শোনেন, জানার 5টা ধাপ। জানার কয়টা ধাপ? 5টা ধাপ। মা বোন যারা পর্দার অন্তরালে শুনতেছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যারা আপনার জামাই বিদেশ, জামাইয়ের অনিচ্ছাকৃত শর্তে আপনি এলাকার পর পুরুষের সাথে কথা বলেন, আপনাদের জন্য ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু ধৈর্য দিয়ে শুনেন। তার মানে যারা জেনা করে তাদের ঈমান থাকে, যতক্ষণ না কালেমা পড়ে ততক্ষণ তাদের ঈমান ফিরে আসে। জেনা 1 নাম্বার, মেলামেশার মাধ্যমে হয়, বিবাহ ছাড়া অবৈধ সম্পর্ক। 2 নাম্বার, শুনো মুসলমান, কোন পুরুষ মানুষ কোন গায়রে মাহরাম মহিলার দিকে, কোন নারী মানুষ কোন গায়রে মাহরাম নারীর দিকে যদি তার চোখ দিয়া তাকায়, তাহলে তার চোখের জেনা হয়। কোন পুরুষ মানুষ কোন গায়রে মাহরাম মহিলার সঙ্গে তার জবান দিয়া কথা বললে তার জবানের গুনাহ হয়। কোন পুরুষ মানুষ কোন গায়রে মাহরাম মহিলার কথার আওয়াজ তার কান দিয়া শুনলে তার কানের গুনাহ হয়। কোন অবৈধ মহিলা গায়রে মাহরাম মহিলার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য পা দিয়া হাইটা হাইটা গেলে পায়ের জেনা হয়, আর হাত দিয়ে কোনো মহিলাকে স্পর্শ করলে হাতের জেনা হয়। আর জেনা জেনা জেনা, এই জেনা যারা করে তাদেরকে আমার আল্লাহ তাআলা মুমিন হিসেবে পরিচয় করায়া দিবে না। এদের মুখটা নোংরা অবস্থায় উঠবে, বেকাসুর ভাবে উঠবে, যাদেরকে দেখলে হাসরের ময়দানে চিনা যাবে না। অন্য নবীর উম্মতেরা প্রশ্ন করবে তারা কারা, তাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বলে পরিচয় করায়া দেওয়া হবে না। ডাইরেক্ট বলবে এরা জেনা করে, এরা অবৈধ সম্পর্ক কর্নেওয়ালা। শিমপুর কেন্দ্রিক ময়দানের বাবা শুনো, এই জেনা যারা করে, গোপন ভাবে যারা গুনাহ করে, লুকে লুকে যারা গুনাহ করে, এমন গুনাহগারদের জন্য, গোপন পাপ কর্নেওয়ালার জন্য, জেনাখোরের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে 3টা শাস্তি রাখছে। 1 নাম্বার, আল্লাহ তাআলা জেনাখোরের হায়াত কমায়া দেয়। কি কমায়া দেয়?
হায়াত কমায় দেয়, হায়াত কমায় দেয়। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা জেনা করার চেহারার নূর কমায় দেয়, নূর। 3 নাম্বার, আল্লাহ তাআলা জেনাখোরদেরকে গোপন রোগ দেয়, গোপন রোগ। আল্লাহ তাআলা শুধু তাই করেন না, তাই করেন না, আরেকটা হাদিসে মুবারাকা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির জবান মুবারকের বাণী, জেনা করার কারণে আমার আল্লাহ তাআলা রুজির বরকত কমায়া দেয়। মহিলা দেখছেন আপনার ভাবি, আমাদের সমাজ মনে করে যার ভাবি, মনে করেন আমার ওয়াইফ আমার ছোট ভাই দেখছে, মনে করে ছোট ভাইয়ের বউ এটা ভাইয়ের মতো, এটা মনে করে না। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা বলে, একটা ভাবির জন্য তার দেবর 2টা ধ্বংসের কারণ। 1 নাম্বার, একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাফের মতো। 2 নাম্বার, একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। সাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা দেবরের সামনে ভাবি গেলে সে মৃত হয়ে গেছে, তার কোনো দাম নেই। মৃত মানুষের দেহের কোনো দাম আছে? একটা ভাবি যদি তার দেবরের সামনে যায়, তার দাম এমন কমা যায়। সিদ্ধান্ত আপনারা। এখন আপনারা আপনাদের বউদেরকে বেপরদা চলতে দিবেন কিনা? হুজুর বেপরদা কি বলেন? আমার এলাকায় গায়ে হলুদ হয়, দেবর ভাবি এক সমানে নাচে। কথা কন না কেন? আছে না? এই গায়ে হলুদের ভিতরে যে নাচ গান দিয়ে শুরু করলেন, আর আমরা হুজুরে যে যাই, হুজুর তো বাধ্য না গেলে তো স্যার কি শেষ। হুজুরে যে দোয়া করে, এটার গুণও কমিটিটার উপরে পড়বো। যদি হুজুর আর মানা না করে, যে জানে গান বাজ নয়, এনে বিয়া ফরাইতেন যায়েন না, হুজুরে দোয়া করে, আল্লাহ এই বিবাহ বন্ধনের মাধ্যমে, এটা হুজুরের গায়ে পড়ে, অসুবিধা নেই, এটা মিল্লা দিলই আমরা। হুজুরে দোয়া করে, আল্লাহ এই বিবাহের মাধ্যমে যে সন্তান হবে, আপনি একটা নেক্সট সন্তান দেন। আপনি হারাম কাম দিয়ে বিয়ে শুরু করছেন, নেক্সট সন্তান দিব, এই ফুতে বড় অনের পরে আর মা বাপরে বাদ দেয় না। ঠিক। আপনাদের যাদের মেয়ে আছে, আপনাদের যাদের মা আছে, আপনাদের যাদের বোন আছে, আপনাদের যাদের বউ আছে, কয়জনের কথা কইছি? যাদের মেয়ে আছে, যাদের বউ আছে, যাদের মা আছে, যাদের বোন আছে, আল্লাহর নবী কয় একটা মহিলা বেপরদা হওয়ার কারণে 4 জন পুরুষ মানুষরে দোজকে লইয়া দেবে। আপনারা নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন না, জোরে কন। আমি আপনারা ফেসারও দিতে পারতেছি না, কারণ শীতে আমারে তো কাহিল বানাইলেছে, আপনারা কিতা করছেন আল্লাহ জানে। আমি তো বসি সোফাত, আপনারা তো নিচে। কয় প্রকার পুরুষ মানুষের দুজকে নিবে? 4 প্রকার। যদি কোনো বাবা সন্তান কন্যা জন্ম দেওয়ার পর ওই বাবা তার কন্যারে পর্দা না করায়, ওই মেয়েটা দুজকে যাওয়ার পরে বলবে আমি একা দুজকে যাব না, আমার ভাই আমার বাবা আমারে বেপরদা চলাইছে, আমার বাবা আমারে বেপরদা হইতে নিষেধ করে নাই, তখন ওই মেয়ে তার বাবারে নিয়ে দুজকে যাবে। আপনি যত বড় নামাজি হন, আপনার মেয়ে যদি বেপরদা চলে, আপনি দুজকে নামাজ দিয়ে যান না, এত সোজা না। শুনেন, অন্তরের কানটা লাগে, শুনেন রে মুসলমান। এবার কোন ভাই তার বোনরে যদি পর্দা করতে না বলে, মানে তার বোন যদি বেপরদা চলে, এই বোন ইন্তেকাল করার পর বেপরদার কারণে যখন দুজকে যাবে, ওই বোন বলবে আমি একা যাব না, আমার ভাইরে নিয়ে আমি যাব, কারণ আমার ভাই আমারে পর্দা করতে কয় নাই। এ ভাই, তুমি যে তোমার বোনরে মোটর সাইকেলের পেছনে নিয়ে নিয়ে ঘুরো, তুমি কি জানো এটার কারণে তুমি দোজকের আগুনে জ্বলা লাগবে? এ মুসলমান ইমানদার শোনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানে দি উম্মত, শোনো রে, কোন দুনিয়ার জমিনে সন্তান যদি তার মারে পর্দা না করায়, সন্তান যদি তার মারে পর্দা না করায়, ওই সন্তান তার মার সাথে দোজকে যাবে। আর কোন স্বামী যদি তাদের স্ত্রীর পর্দা না করায়, তাহলে ওই স্বামী তার স্ত্রীর সাথে দোজকে যাবে। এ পর্দার অন্তরালের মা, তোমার স্বামী তোমারে কত বলে পর্দা করার জন্য, আরে আপনারা বলেন কি আমি জানি না। আর বহু বেড়ায় বেরিয়ে তেরে পর্দার কথা বলবো দূরের কথা, বেড়া নিজে নামাজ পড়ে না, বউরে নামাজের কথা কইতে গেলে বউ কই নিজে পড়ে না, আমারে বলতে আসছে, বলে না, অভাব নাই। শোনেন,
নবীর উম্মত শুনেন, অন্তরের কান্ডা লাগে শুনেন গো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহর কোরআনের বাণী দিয়া শোনায়া দেয়, যারা নিজে জাহান্নামের আগুন থেকে যেন বাঁচে, আহলকে যেন বাঁচায়। আপনি নিজে নামাজি হয়ে যান, শুধু নারীরা পর্দা করবে না, আপনি পুরুষও পর্দা করেন। বাবিরে দেখলে কত সুন্দর দাঁড়ায় দাঁড়ায় কথা কোন স্বাস্থ্য বোন, মামতো বোন, ফুফাতো বোনের সাথে। না 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 না, আপনি আপনার চক্ষুর পর্দা করা লাগবে। অবনতরাইকা কথা বলে কর্মকাণ্ড শেষ করে বিদায় নিতে হবে। এ পর্দার অন্তরালের মা, আপনারা যারা নিজ দায়িত্বে পর্দা করেন না, আপনারা যারা, আপনি পর্দা যে করে না, এটা একটা স্বাভাবিক উদাহরণ। পর্দা করে না তো করে না, এমন টাইট ফিটিং জামা কাপড় পরে, জামা পরলে যেই কথা, না পরলে সেই কথা, জামা পরলে যেই কথা, না পরলে সেই কথা, এমন বোরকা পরিধান করে শরীরের সাথে লেগে লেগে থাকে, এমন জামা কাপড় পরিধান করে কাপড় পরলে তাদের পেট দেখা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর ঘোষণা, আমি যখন মেরাজে গিয়েছি, আল্লাহর জান্নাত এবং জাহান্নাম আমি নবীরে দেখাইছে। আমারে যখন জাহান্নাম দেখায়, আমি জাহান্নামের মধ্যে 3 প্রকার নারীরে দেখছি। বলেন কয় প্রকার? আজকের ওয়াজ কি সব বেডিতের উপরে পড়তেছে নাকি? এটা আপনার ঘরেরটারে আপনি যাই বোঝাইবেন, আর যাই শুধু দূর করবেন কি শুনছনি আজকে কি কইছে, আর আপনি বলতে পারবেন না। আপনি নিজে ঠিক নাই তো, নিজে ঠিক থাকলে স্ত্রীদেরকে বলতে পারতেন। নবী আমার বলে, আমি 3 প্রকার মহিলা দেখছি জাহান্নামী। 1 প্রকার মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে আগুনের গরম রড লাগে, এদেরকে সেক দেওয়া হচ্ছে। স্তনের মধ্যে গরম রড লাগে, সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে যারা পোশাক পরেও ছিল উলঙ্গ, এরা তারা। যারা পাতলা পাতলা কাপড় পরে, কাটাই ফিটিং বোরকা জামা কাপড় পরে, আল্লাহর নবী সেই মহিলাদের কথা বলছে। এরা ওই মহিলা যাদের স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়ে তাদেরকে সেক দেওয়া হচ্ছে। নবী বলে, আরেক প্রকার মহিলা দেখছি রে, যাদের চুলের মধ্যে ধরে আগুনের মধ্যে সেক দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই ওই মহিলা কারা? বলে, তারা হইল সেই মহিলা যারা চুল বাঁধার সময় তাদের চুলকে ওটের কুজের মতো বাঁধছে। দেখবেন মহিলার কপাল থাকে নিচে, চুল বাঁধার পরে মাথা হইয়া যায় এত উঁচা, মাথা স্কেপ বাঁধার পর মাথার মুখের চাইতে চুল অনেক উঁচা দেখা যায়। আল্লাহর নবী সেই মহিলার কথা বলছে, যে মহিলাদের মাথার চুলটাকে ওটের কুজের মতো অথবা গরুর সুডির মতো উঁচা করে বাঁধে। নবী আমার কয়, আমি দেখছি ওই মহিলাদের চুলের মধ্যে ধরে আগুনে সেক দেওয়া হচ্ছে। আরেক প্রকার মহিলা দেখছি রে, যাদের জিহ্বাকে আগুনের লোহার গরম কেচি দিয়া কাটে, অথবা কেচি লোহার গরম শিক লাগায়া এদের দেহকে সেক দেওয়া হয়। নবী গো, তারা কারা? এরা হলো সেই মহিলা যারা তাদের স্বামী এবং সন্তানকে গজব দেয়। আল্লাহর গজব তার উপর পড়ে না, ফুতে কোনো কাম করতে দেরি হইলে এমন গজব দেয়। স্বামী কোনো সময় আঘাত করলে, মারলে কয় খুদার গজব তোর উপরে পড়ক। এমন আজাব গজব দেনওয়ালা মহিলা সিমপুরে আছে না? এমন আজাব গজব যারা দেয় সন্তান আর স্বামীরে, নবী বলে তাদের জিহ্বার মধ্যে গরম রড লাগাই দিয়ে, অথবা কেউ কেউ বলেন কেচি দিয়ে কাটা হচ্ছে। এ 3 প্রকার মহিলা দেখছেন রাহমাতুল লিল আলামিন। আমার শিমপুর এলাকার বাবা, এই ওয়াজের জগতে যতদিন করতেছি, এমন কয়েকবারের ভিতরে পড়ছে, খুতবা নাই, মিলাদ নাই, দুরূদ শরীফ নাই, জিকির আজকার নাই, ডাইরেক্ট ওয়াজ। এটা পড়ে কি সময় নষ্ট করছিলাম? ওয়াজ কি মনে হয় কাজে লাগবে? আর যদি না লাগে, তামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আল্লাহর কাছে এতটুক বলতে পারবো, মাহফিলে যাইয়া এরা বুঝাইছিলাম, এরা বুঝছে না। আর যদি আপনারা আমার ওয়াজ শুনে কেউ হেদায়েত পাইয়া মরার পরে জান্নাতে যান, আল্লাহর কাছে কইেন, আল্লাহ আমার যে জান্নাত দিচ্ছেন কোন আমল? ওই যে শিমপুর ঈদগাতে ওয়াজ শুনছিলা, এই ওয়াজ শোনার কারণে জান্নাত। আল্লাহ এই ওয়াজ তো স্বামী রাজা করছিল একই যায়, যদি দেখেন আমার জাহান্নামে ভাইছেন টোহাইয়া, আমার একটু টান দিয়া লইয়া যায়। অন্য কোন কারণে নেন আর না নেন, শাহপুরের মুরিদ কাটা আছেন, একটু হাত তোলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী
জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা। মন্ত্রী সাহেব জিন্দাবাদ কিন্তু আপনি মনে করছেন শুধু শাহপুরে মুড়ি আছে, এ বান্ডারি কাটাকাটা আছেন, হাত তোলেন। আমি কি আরে হাত তুলে না শর্মায়, এবার হাত নামাও। এবার অন্য অন্য দরবারে কাটাকাটা আসছো, এবার হেতার হাত তোলো। আসেনি শুধু স্বামী রাজা শাহপুর দরবার ওয়াজ করে দেখে শুধু শাহপুরের তারাই বউ আছে না, আমার সব দরবারের তারা মোহাব্বত করে। আলহামদুলিল্লাহ কন্যা একটা সমস্যা আছে বাতিল ফেরকাদের ব্যাপারে। আমি ওয়াজ করি জান্নাত আর জাহান্নামের নিচে দিয়ে লেহে বন্ড। ওয়াজ করছি কি এর ইমানদারের মরণ আর বেঈমানের মরণ, হ্যাঁ নিচে দিয়ে লেহে বেদাতি জিলাফিখোর বন্ড মিলাদ ক্যাম্প করে বেদাতি। এ ব্যাক কল সারা জীবন পর্যন্ত আমরা মিলাদ ক্যাম্প করে আমরা বেদাত করি, এটা কইয়া কইয়া আমরা বেদাতি আর বন্ড কইয়া মাদার পূজারি কইয়া আল্লাহ এটি রে কত সুন্দর করে মন্দিরে পূজা করে ছেড়ে দিছে। কথা কানাকা আছে না নয়? আমরা মাজারে সিন্নিয়ার তাবারুক খাইলে আমরা কই তুই ইটা গু বন্ডর বেদাতি, আল্লাহ এটি রে মন্দিরে ফসাদ খাবাই ছেড়ে দিছে। কারণ মুনাফিক আল্লাহ চিনিয়ে দল লাগতো না। নাম কম যাইত না আমি। তবে আমরা সুন্নি মুসলমান এটা থেকে সাবধান। আমাদেরকে মাজার পূজারি বলার কয়েকটা ক্রু আছে তাদের কাছে। আমরা ফিসুন দিয়ে নাম দিই উরুস মুবারক আর বেডি তিন না খার করে দিয়ে গান কইবার লেগে। কথা কন না আছে না? এরা বন্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, শাহপুর দরবারের কোনো সম্পর্ক নাই। সামাকাওয়ালি হইলে আলাদা বিষয়, সামাকাওয়ালি করে না। হ্যাঁ গান জানা খাইয়া আর 6 ইঞ্চি না গীতা গলাত না ডাইলা এই স্টেজে না উঠলে এর মধ্যে গান হইতে পারো না। কথা কন না কেন? আপনারা বলেন এমন আছে না নাই? হয় মাইজবান্ডারি ভাগলা উদা আবার সত্য বেত্ত না, তোমরা কিছু কই না। আমার বাবা মুজিব বাবার মুরিদ, তা আমি কেমনে কইতাম? ফিতা বেরিয়ে দিয়ে গান করে আমরা এদের বিপক্ষে। কথা কন না কেন? আমরা খবর পান নাই? এটা আবুল সরকার কি সুন্দর কইতেছে আল্লাহ এক মুহে 2 3 কথা কয়, আল্লাহর গুয়া কোনটা মাথা কোনটা খুঁজে পায় না। বাংলাদেশ সরকারে ধন্যবাদ দেই, প্রশাসনকে ধন্যবাদ দেই, যারা বলে আল্লাহর গুয়া মাথা খুঁজে পায় না এদেরকে শাস্তি দেন, দরকার আছে না নাই? কত সুন্দর কইতাছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ বলে কোরআন শরীফের সূরা নাসের সব জায়গায় নাস বল লিখে কইছে। শয়তান কোনকার শয়তান আবুল সরকার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সূরা নাসের ভিতরে নাসার কথা কইছে, এই কথা কইরা কোরআন ব্যঙ্গ করছে, কোরআন অবমাননা করছে। বাংলাদেশের প্রশাসন সহ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজকে 2 সপ্তাহ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আবেদন জানাইছি, এমন একটা নাস্তিক মুরতাদ যে কোরআন অবমাননা করে বাইতুল মুকাররমের সামনে জিহ্বা কেটে দেন, আর কখনো কোরআন অবমাননা করার সাহস পাবে না। তার হাত তুলে বলেন ঠিক কিনা? তবে আমি আরেকটা আবেদন করছিলাম, আবুল সরকারের জিহ্বাটা কাটানোর আগে বাংলাদেশের কয়েকটা মৌলবীরও জিহ্বা কাটতে হইব। যে মৌলবী স্টেজের ভিতরে বয়া বয়া কইছে কোরআন শরীফের 52 জায়গায় ভুল আছে, যে মৌলবী স্টেজের ভিতরে বয়া কইছে আল্লাহরে সর্বশক্তিমান কইলে বলে শিরক হইব, যে মৌলবী স্টেজের ভিতরে বয়া কইছে নবীর স্ত্রী মা খাদিজা কোনোদিন নামাজ পড়ে নাই, যে মৌলবী স্টেজে বয়া কইছে নবীর স্ত্রী মা খাদিজা কোনোদিন রোজা রাখে নাই, এই সমস্ত মৌলবীদেরকে জিহ্বা কাইটা দাও, জিহ্বা কাইটা দাও। এটা ফরমাল জিহ্বা কাটতে হবে। রাজি আছে কারা কারা? হাত উঠে আল্লাহকে দেখায় দাও। এই না ভাগলা জিন্দাবাদ জিন্দাবাদ হুশিয়ার। আমরা যেমন ভণ্ডামির বিরুদ্ধে কথা বলি, আমরা তেমন ভাবে কোরআন সুন্নাহর বহির্ভূত কথা যারা বলে তাদেরও বিরোধিতা করি। আমি করলে আমার ছেড়ে দিবেন? আমি ওয়াজ করি 9 বছর বয়সে 2-3টা ভুল হয়েছে আমার, আমি মাপ চাইছি, কিন্তু এরা ভুলের উপর বয়ে থাকে, আমারটাই ঠিক। শয়তানের দল কোন? তুমি যেটা দিছো এটা ফালতুটা, বুঝছো না? কামের টাইমে যেটা তো সাদাটাই দিয়ে লেছে। আপনাদের কি কষ্ট হইতেছে? আমার দইতাছে। আমি সারা রাতের বক্তান, আমি ওয়াজ 1 ঘন্টা 20, 25, 30 মিনিটে করি। তবে আলহামদুলিল্লাহ আমার ওয়াজ বলছেন না এনে, এর আগে কে কে সরাসরি শুনছেন আমি জানি না, শুনছেন কেটা কেটা সরাসরি?
এইটা দিয়ে আমার আওয়াজ শুনিন্য হয় হাত নামান থাক দেখাইয়েন না সরাসরি যারা আমার ওয়াজ শুনছে আপনাদের দোয়ায় আমাদের কুমিল্লা কয়েকটা মাদ্রাসা আছে এটা আপনারা জানেন হয়তো অনেকে কুমিল্লা নূরপুরে সুজানাগড়ে পাথুরিয়া পাড়ায় হাউজিং স্টেট আমার মাদ্রাসাগুলো আপনার দোয়া করলে এই গত 2 দিনে আমার 5টা ছাত্র কোরআনের হেফজ সম্পূর্ণ করছে আল্লাহর কসম করে কই আমি আমার জীবনের সবচেয়ে সফলতা পাইছি এটা দিয়া আমার মাদ্রাসা তেমনও ফলাই না 8-9 মাদ্রাসা ফলাইয়া আমার এনে হাফেজ হইছে 8-9 মাদ্রাসা ফলাইছে আমার এনে হাফেজ হইছে শুধু এটা না এ পলাই আইছে আউনের পর আমার এনতে ফলাইছে কোন দিয়া জানেন আমার মাদ্রাসার ভিতরে জেলখানার যেমন এমন চতুর্ভুজের মতো করে ইদিয়া রাখছে আমি আপনি বন্ধ করছি হেরাই তার 2:30 বাজে বাথরুমের ভেন্টিলেটারের যে ছাতাটা আছে 7টা গামছা বানছে কয়টা 7টা গামছা বাইন দেয় ভেন্টিলেটারের ভিতর দিয়ে তার লগের একটারে লইয়া ভাগছে এখন ভেন্টিলেটারের ছাতাটাও বন্ধ করছি মাহফিল থেকে শুইছি 4:43 বাজে আমার ফোন দিয়ে হুজুর বাইকে গেছে তো মোটরসাইকেল আমরা শিমপুর দিয়েও গেছি আমি এই 5টা 5:30 বাজে শিমপুর দিয়ে মোটরসাইকেল দিয়ে দৌড়ে রেল লাইনের সাইডে পুরা কুমিল্লা শহরের বাস স্ট্যান্ড রেল স্টেশন কিচ্ছু বাদ রাখছি না পরে খবর পাইনি কমলাপুর যেয়ে বই দিছি দৈরানো জিঙ্গা কি তারে মাতস না কই গেছিলি হারাম কোনো কথা নেই আলহামদুলিল্লাহ রমজানের আগে ফল হাফেজ হইল আলহামদুলিল্লাহ কখনো সুযোগ হইলে কুমিল্লা চকবাজার নূরপুর আছে না নূরপুর শাহপাড়া রোডের মাথায় আমার তাফিজুল কোরআন মাদ্রাসা এটা যাইন ছাত্রবাড়ি নরসিংদী নেত্রকোনা ময়মনসিং বামনবাড়িয়া হবিগঞ্জ খুলনাবাড়ি ফলাই নেন থেকে এনে দেয় আমার কাছে ফরাইতো মারহাবা কন্যা মারহাবা আলহামদুলিল্লাহ একটা প্রেমের বাগান আমাদের শাহপুর দরবার শরীফের যিনি বর্তমানে আলা হজরত মুর্শিদ কেবলা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদের পীর সাহেব হুজুর কেবলা হুজুরের তো তার টার্গেট 124টা মাদ্রাসা করত শিমপুর ওই সিনি মাদ্রাসা জি শাহপুর দরবার মাদ্রাসা আসেনি এটার মতো নয় মারহাবা কন মারহাবা আমার হুজুর কেবলার অনেকগুলা মাদ্রাসা হয়েছে আল্লাহর কসম করে কই যে দরবারের ফিসাবরার মাদ্রাসা নাই এ ফিসাবরার আজকে থেকে হাদিয়া দন বন্ধ কি লেগা 5 আগস্টের পরে বহু ফকিন্নির ফুল আর আল্লাহর অলির মাজার টিরে ভাঙ্গে গেছে এ মাজার যে ভাঙছিল আপনারা কি এটার পক্ষে আসিলেন আমি আসিলাম কি লেগে জানেন কারণ এই মাজারের খাদিম দি মুড়িদান টেহা দিছে আর এর পকেটটারে বাড়ি করছে মুড়িদান টেহা দিছে এ খাইয়ে এর ফেটটারে বড় বানাইছে মুড়িদান টেহা দিছে এ সুন্দর বাড়ি বানাইছে আমি চিন্তা করছি এ মাজারটিতে ভাঙ্গে এটা ফিসাবরার দোষে ভাঙ্গে কারণ কি এ ফিসাবরা যদি মাজারটি টেহা দিয়া নিজের ফেটটারে গরম না করিয়া প্রত্যেকটা মাজারের লগে এক একটা বড় বড় মাদ্রাসা বানাইতো মাদ্রাসা যদি 200 ছাত্র থাকতো ছাত্রটি যদি একটা করে লাড়ি লইতো কনকের মাজারটি ভাঙতার তো মাজার যারা ভাঙছে এরা উগ্রবাদী বাংলাদেশের সাম্প্রদায়িকতা নষ্ট করতে চায় মাজারের ভিতরে কোনো অশৃঙ্খল কাজ হইলে বিশৃঙ্খলা হইলে এটা বন্ধ করবা মাজার ভাঙতে গেছে তোরে কে কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশে জঙ্গিবাদী কায়েম করতে চায় আমি বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের সরকার পক্ষ এখন যারা আছে সামনে যারা আসবে তাদের কাছে আমরা একটা আবেদন করতে চাই আপনারা আমাদেরকে ওয়াদা করেন আপনারা 5 আগস্টের পরে যারা মাজার ভাঙছে এদের বিচার করবেন আমরা আপনাদের সাথে আছি 90টার উপর আল্লাহর ওলির মাজার ভাঙা হয়েছে এখনো পর্যন্ত বিচার হয় না বাংলাদেশে গরু চোরের বিচার হয় বাংলাদেশে জুতা চোরের বিচার হয় আলু পেঁয়াজ চুরি করলে বিচার হয় মাজার ভাঙুনের বিচার হয় না কেন হয় না কেন হয় না আপনারা কি বোঝাতে চাচ্ছেন আমাদেরকে ফাজলামি পাইলেছে না সোনার বাংলাদেশের সুন্নি জনতা এখন ঐক্যজোট সুন্নি জনতাকে একসাথে নিতে চান সুন্নি জনতাকে নিয়ে কাজ করবেন সুন্নি জনতাকে মাইনাস করে কাজ করবেন কোনোটাই কাজ হবে না আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমি তো মনে করছি নির্বাচনটা করে এলাম এবার ইনশাআল্লাহ ওরা চিন্তা করছি বয়সটা এখন উঠতে আসছে না কম হয়ে গেছে গা এ বয়স হইতো না মোমবাতি সুন্নিরা ঐক্য জোট হয়েছে তো মার্কা 3 একটা মোমবাতি একটা চেয়ার একটা একতারা মানে 3 মার্কা যে কোনটাই বইটা কেউ জানে না কথা বলছেন নি কিন্তু হ্যাঁ আমরা সুন্নি ঠিক আমি কেন রাজনৈতিক বক্তব্য দিই না এটা তো একটা কারণ আছে আমি রাজনৈতিক বক্তব্য দিলে শিমপুরে বড় একটা প্যান্ডেল করতে হবে
একটা স্টেজ বানাইতে হইব, জনপ্রতি মাথা পিছু 500 করে টিহা দিতে হইব, তোই নেব রাজনৈতিক বক্তব্য কথা শুনে। এখন আপনারা মাহফিল সাজাচ্ছেন কোরআন সুন্নাহর ওয়াজ শুনবার লাগে, এটা কি রাজনৈতিক বক্তব্য দেওয়ার জায়গা নাকি? বহুত মৌলবী সাহেবরা কিন্তু স্টেজের ভিতরে রাজনৈতিক বক্তব্য দিতে দিতে লাগে জায়গা লাগে না? তোরে কইছে কি স্টেজের ভিতরে রাজনৈতিক বক্তব্য দিতা? মানুষ ওয়াজ মাহফিল সাজাইছে, তুমি রাজনৈতিক বক্তব্য দাও। বহুত নেতারা এলে সেটা জানা, বহুত হুজুরা দেখছেন না স্টেজে, আমি সেটি না, আবার আমি সব নেতারা লেগে 5-10 মিনিট করে রাখি, কারণ নেতারা ওয়াজ মাহফিলের ভিতরে দাওয়াত দেখি লেগে, এটা আমি তো জানি, কারণ মসজিদের মাহফিল হলে দাওয়াত দিলে মসজিদে কটাটিয়া দান করবে লেগে দাওয়াত দেয়, মাদ্রাসার মাহফিল হলে নেতাটিরে দাওয়াত দেয় মাদ্রাসার কটাটিয়া দান করবে লেগে। মানে আমি যদি নেতা আইলেও সেটাতে বেটার কি টিয়া দেবো? আমি আর লেগে সব নেতারা লেগে কটা কটা জায়গা রায়, কিছু কই না। আল্লাহ কবুল করেন, আমিন কর। এবার কোন ওয়াজ কই আছিল? আমার ওয়াজের তাইল দিয়ে এটা এতক্ষণ কথা কইছি, শুধু ওয়াজটা কই আছিল এটা কনের লাগে? হ্যাঁ দূর বেড়া, এটা কি ওয়াজ নেই? এটা তো তোমরা তো সময় না নিছে। 4 জন লোক জাহান্নামে যাবে, এটার পরে আবার ওয়াজ গেছে আরেক জায়গায়, আপনারা যারা টাইট ফিটিং জামা কাপড় পরহান, ওয়াজ সে জায়গায়ও ছিল, বুঝলা গেছে না? অসুবিধা নাই, ওয়াজ সব বাড়িতে যাবে, বিরিয়ানি ফোটলা বাইর গেল চল। শোনেন আমার মুসলমান, এ নবীর উম্মত শোনা, যখন একটা মানুষ বেপরোয়া হয়ে যায়, আর আপনারা যারা আপনাদের ঘরটাকে শাসন করে মানুষ বানাইতে পারেন না, আপনাদের যাদের স্ত্রীরা আপনাদের কথা শুনে না, আপনারা মনে রাখবেন রে শিমপুর কেন্দ্রিক বাবারা, আপনাদের যে স্ত্রীরা আপনাদের কথা শুনে না, স্বামী আদেশ না মানা মহিলাটা দোজখী দোজখী দোজখী। কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী শিখিয়ে দেয়, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না, আর বেডি ফুরা কান্দির ফার কিন্না লইয়া জামাইয়ের খবরও তাহে না, এমন মহিলাও সমাজে আছে না? না। এবার আসেন, ওই যে কইছিলাম যে নামাজ পড়েন, কিন্তু আপনার বউ বেপরদা, মেয়ে বেপরদা, মা বেপরদা, বোন বেপরদা, নামাজ পড়েও যে দুজকে যাবেন, আল্লাহর খাস বুজুর্গ মান্দা। আমি আমার ওয়াজের রীতি টানতেছি, উনি বলেন আমি ফজরের নামাজের পরে প্রত্যেক দিন সূর্য যতক্ষণ উদয় না হইতো ততক্ষণ পর্যন্ত আমি আমার নামাজ ত্যাগ করতাম না। এটা নবীজির সুন্নত। মেশকাতুল মাসাবি বাবু সলাত ক্লাস 9-10 হাদিসের কিতাবের প্রথম দিয়া বাবু সলাত অধ্যায়ের ভিতরে এই হাদিস উল্লেখিত। নবীজি রাহমাতুল লিল আলামিন নবী যখন ফজরের নামাজ পড়তেন ততক্ষণ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতেন না যতক্ষণ না সূর্য উদয় হইতো। সূর্য উদয় হলে আমার নবী 2 রাকাত নামাজ পড়তেন, চাস্তের নামাজ, কেউ বলে দোহারের নামাজ। নবী তারপর নামাজ শেষ করে দোয়া কইরা এরপর মসজিদ থেকে যাইতেন। জোরে কোন মারহাবা। নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানাতে উম্মত শুনো শুনো শুনো, দুনিয়ার জমিনের মধ্যে যারা যারা নামাজ না আদায় করবে, যদি একটানা 40 দিন পর্যন্ত চাষের নামাজ পড়ে, আরে 40 দিনের দিন অথবা এর মাঝখানে যদি মারা যায়, তাহলে আমার আল্লাহ তাআলার ওই বান্দাটা বেহিসাব জান্নাতে চলে যাবে। হাজরাতে আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ, উনি বলে আমি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে অপেক্ষা করতাম সূর্য কখন উদয় হবে আমি চাষের নামাজ আদায় করব। আল্লাহর বুজুর্গ বান্দা বলেন দুনিয়ার মানুষ, আমি অপেক্ষা করতে করতে ওই দিন রাত্রবেলা আমি জাগ না থাকার কারণে আমি আমার নামাজের মুসল্লার ভিতরে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে আমি নামাজের মুসল্লার মধ্যে এমন একজন অদ্ভুত মানুষ দেখলাম, যে মানুষটার অর্ধেক শরীর ভালো দেখা যায় আর অর্ধেক শরীর নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতাছে। একটা মানুষ দাঁড়ান যার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলে, নাভি থেকে মাথা পর্যন্ত ভালো। আল্লাহর বুজুর্গ বান্দা ওনাকে স্বপ্নে জিজ্ঞাসা করলেন, এ ভাই তোমার এই অবস্থা কেন? তিনি বলেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসি, কবরে আসার সময় আমার একটা মেয়ে ছিল দুনিয়াতে যার বয়স ছিল 12 বছর, আর একটা মেয়ে ছিল তার মায়ের গর্ভে যার বয়স ছিল 8 মাস। আমার ওই 12 বছরের মেয়েটার আমি কোরআনে হাফেজা বানাইছি। সুবহানাল্লাহ নাই তো? 12 বছরের মেয়েটার কি বানাইছে?
কোরআনে হাফেজা বানাইছে, কিন্তু আমার স্ত্রীর গর্ভে যে মেয়েটা ছিল 8 মাস, এই মেয়েটা বেপর্দা হয়ে গেছে, বেহায়াপনার সাথে লিপ্ত। মেয়েটা কোরআন সুন্নাহর শরীয়ত মোতাবেক চলাফেরা করে না। আল্লাহ তাআলা এই মেয়েগুলার কারণে আমার অর্ধেক শরীর আগুনে পুড়াইতেছে, অর্ধেক শরীর ভালো রাখছে। তাহলে আপনারা যারা এখানে বসছেন, আপনাদের কোনো অপকর্মের কারণে আপনাদের মা বাপ যদি কবরে থাকে, তাহলে তারা আযাবের শিকার হবে। আপনাদের কোনো অপকর্মের কারণে আপনাদের মা বাপ যদি কবরে থাকে, তারা আযাবের শিকার হবে। আপনারা সন্তানের কোনো ভালো কাজের কারণে মা বাপ যদি কবরে থাকে, মা বাপ ভালো থাকবে। আমার মুসলমান শোনো, এবার ওই বান্দাটা তিনি বলেন, ঠিক আছে গো, আমি তোমার মাপ পাওয়ার ব্যবস্থা করাইয়া দেই। উনি তাড়াতাড়ি জাগ্রত হয়ে গেছে। সাথে সাথে জাগ্রত হয়ে আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ শুনো, আমি পুরা দামেস্ক এলাকা তালাশ করতে লাগলাম, তালাশ করলাম। হঠাৎ করে এমন একটা ঘরের দরজায় গেলাম। আমি ঘরের দরজায় যায় দেখলাম ঘরের দরজাটা বন্ধ। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন 3 বার সালাম দিলাম, আমার সালামের জবাব দেয় না। হঠাৎ করে একটা মেয়ে ঘরের দরজাটা খুইলা, ভাত খাওয়ার পরে যে পানি থাকে, আমরা এটারে ভাত পানি, আইডা পানি বলি, এমন ময়লা পানি ঘরের দরজাটা খুলে আমার গায়ের উপরে ফিক্কা মারছে। আমি এই পানিগুলা গায়ের উপরে মারার পরে আমি রাগান্বিত হইয়া ঘরের দরজা থেকে চলে যাইতে লাগছিলাম। এমন সময় একটা মেয়ের গলা দিয়া সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেয়েটার সালামের জবাব পাই, আমি তার দিকে তাকাইলাম না। আমার দ্বিতীয়বার সালাম দেয়, সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম। আমি তখন আর মেয়েটার দিকে তাকাইলাম না। আমার তৃতীয়বার সালামের জবাব দেয়, আমি তার জবাব দেওয়ার পরে আমি তার দিকে তাকাইলাম না। 3 বার জবাব দেওয়ার পরে আমি দেখলাম মেয়েটা এবার আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইয়া শাইখুল মাশায়েখ। আমার যখন সালাম দে, আমি সালামটা পাইয়া আমি সাথে সাথে আবার তার দিকে তাকাইলাম। আমি দেখলাম 2টা মেয়ে দাঁড়ানো। মেয়েটা ডাক দিয়ে কই, হুজুর মনে কষ্ট নিবেন না, মনে কষ্ট নিবেন না, আমার এই বোনটা একটু উগ্র স্বভাবের, সে বেপরদা, ইসলামী শরীয়ত মেনটেন করে চলাফেরা করে না, এজন্য সে আপনার সাথে বাজে ব্যবহার করে পানি ফিকা মারছে। হুজুর ডাক দিয়া কয়, হ্যাঁ আমি এখন বুঝতে পারছি তোমার আব্বা জানের শরীরটা জাহান্নামের আগুনে কেন জ্বলে। মাইয়াটা একটা লাফ দিয়া হুজুরের পাগুলার মধ্যে পড়ে গেছে। হুজুর, হুজুর আপনি কি বলেন? আমার আব্বা জান বুঝি আমার জন্য জাহান্নামের আগুনে জ্বলে? আমি তো আমার আব্বারে দেখি না, আমার আব্বা কেন আমার কারণে জাহান্নামের আগুনে জ্বলে? ডাক দিয়া কই, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, তুমি মাইয়াতে বেপরদা, বেআমল, এই জন্য তোমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলে। মাইয়া কান্দে আর ডাক দিয়া কই, হুজুর এমন কোন আমল আসেনি গো, আমি তো আমার আব্বারে আমার জীবনে দেখি নাই। আমি মায়ের গর্ভে 8 মাস অবস্থায় থাকতে আমার আব্বা বিদায় হয়ে গেছে। হুজুর বলেন না আমার আব্বা জান কবরে কেমন আছে? আমি এমন কোন আমল করলে আল্লাহ তাআলা আমার আব্বারে কবরে ভালো রাখবো? হুজুর তেলাওয়াত করে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এ মাইয়া বেপরদাপনা ছাইরা পর্দায় প্রবেশ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর দরবারে তাহাজ্জুদ করে দোয়া করো। আমার বিশ্বাস রে মাইয়া, তোমার নেক আমলের কারণে আমার আল্লাহ তোমার আব্বা জানরে মাফ করে দিবে। এই শ্যামপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ ময়দানের জান্নাতের বাগানের বাবারা, আপনারা বলেন কোন বাবা মা কবরে থাকার কারণে সন্তান যদি নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, কোরআনওয়ালা সুন্নাহওয়ালা হইয়া দোয়া করে, আমার আল্লাহ তার মা বাবারে মাফ করতে পারে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? মাইয়াটা 1 সপ্তাহ পর্যন্ত বেপরদাপনা বন্ধ, পর্দা করে 5 ওয়াক্ত নামাজ। 1 সপ্তাহ পরে হুজুরের কাছে গেছে, হুজুর আমার আব্বা এখন কেমন আছে? হুজুর কারে দেখছি তো স্বপ্ন, এখন দি মাই আমার জিগ, আমি দি বিপদে, দেখাম কেমনে? আপনারা বলেন এবার, আল্লাহর ওলিরা চাইলে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে দেখাইতে পারে কিনা?
ফারে ফারে তখন মোরাকাবা কেমনে করে, কই কোনোদিন শাহফুর দরবারে যে গেছেন দর্শে হাদিসে জুমার নামাজের পরে বইয়া শিখেছেন হুজুর মোরাকাবা কেমনে করে শিখিয়ে দেন। মাইজবান্ডারি যারা আছো তোমরা কোনো সময় তোমরা ফিরজারে ফিরসাবরারে ফিরের অনুসারী যারা তারা জিজ্ঞেসিলা? অন্যান্য দরবারে যারা আছেন মোরাকাবা কেমনে করে জিজ্ঞেসছিলেন? মোরাকাবা করতে হইলে সর্বনিম্ন 3 মাস হারাম খাওয়া যাবেন, নামাজ এক ওয়াক্ত মিস করা যাবেন। মায়াদের গেছি, হুজুর আমার আব্বা কেমন আছে একটু বলেন। হুজুরকে মায়া তো আমার চরম বিপদে ফেলাইছে, এখন আমি কেমনে দেখাইতাম? আমি তো স্বপ্ন দেখছি মায়ের বাপের এই অবস্থা। আপনারা অনেকের মা বাবার স্বপ্ন দেখেন, ভাই বাবা চাচা চাচিরি দেখেন না স্বপ্নে, দাদা দাদির স্বপ্ন দেখা ভালো জিনিস। আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের তাবিরের কিতাবে লেখছে, যখন কোনো মৃত ব্যক্তি তোমাদেরকে স্বপ্ন দেখায় তোমরা তার জন্য দোয়া বকশিস করো। কি বকশিস করো? এতে মানুষ স্বপ্ন দেখলে দোয়া ফরায়, মিলাদ ফরায়। এখন তো বেদাত কইয়া মিলাদ দিরেশে উড়াই দিচ্ছে, আছে না? আগে মানুষ মা বাপের স্বপ্ন দেখলে আগে কত সুন্দর কইরা দোয়া মিলাদ কোরআন খতম ফরাইতো, এখন এটাও বন্ধ করে দিচ্ছে। আমার আপনারা এই দিকের কোন লোক ফোন দিচ্ছে, হুজুর ইয়া মাইকে কোরআন খতম ফরন যাইব না হুজুর, এটাতে বন্ধ করে দিতেছে। আমরা দিকে বেদাত। আমি খারি এনো ফতুয়া টোয়াইতেছ। ফজরের সময় যদি ফজরের আগে যদি 10 মিনিট আগে হুজুর গজল কয়, হুজুর কীর্তেন আপনি গজল করেন, আজান দিলে তো চলে, মানুষের ঘুমের ডিস্টার্ব না। হে শয়তান হয়নি? মায়া ডাক দিয়ে বলতেছেন, ও সরি, স্বপ্নের তাবির। আপনারা যখন আপনাদের বংশের মানুষ মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখবেন, আপনারা কি করবেন? দোয়া মিলাদ ফরা, মানে হুজুর দাওয়াত দিবেন। মনে করেন হ্যাঁ রিস্কা চালায়, হ্যাঁ হুজুর দাওয়াত দিয়ে 200 টাকা দিয়ে দিব থেকে না, দরকার নাই। যদি ফারেন ফরাইবেন হুজুর দিয়ে, না পারলে নিজে কি যারে স্বপ্ন দেখছেন তার কবরের ফারে যাইতে পারতেন না? না এটাও বেদাত না। কবরের দিকে ফিরে দোয়া করে না, পশ্চিম দিকে ফিরে দোয়া করো। আপনি মদিনা গেলে দেখবেন আল্লাহ রসুলের রজার দিকে ছায়া হাত তুললে এমনি আপনার ঘুরে দেয়। ইটা নজদিরার দালাল বলে, হুজুর হেতারা কি আমরা থেকে বালা বুঝে না? আমরা বাংলাদেশি, এরা জি না, খালি মক্কা মদিনা থাকলে বালা বুঝবে, বিষয় এমন না। যদি হেতারা বালাই বুঝতো তাহলে সৌদি আরবে রিয়াদে সিনেমা হলটা বানাই লইলে না। কথা কন না কা? যদি বালাই বুঝতো নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স দিল হইলে না। যারা কয় যে শুধু সৌদি আরবে এটা আছে সেটা নাই, হেরারে কইও তো সিনেমা হল সাউন্ডটা জায়েজ যে মদের বার খুলে দিছে যে এটাতে জায়েজ। সৌদি আরব তো আছে, তো তুমিও খোলো মদের বার, জায়েজ। কবরের পারে যে দোয়া করবেন না বেদাত? বেদাত জায়েজ না জায়েজ? রহমতের নবী বলেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন একটা মৃত মানুষের কবরের সামনে যখন তারা হালে আওলা যে হাত বাড়িয়ে দোয়া করে, একটা সমুদ্রের ভিতরে ডুবে যাওয়া ব্যক্তিরে হঠাৎ করে নৌকা দিয়ে উদ্ধার করলে সে যেমন খুশি হয়ে যায়, একটা কবরবাসীর জন্য তারা আওলাদরা দোয়া করলে কবরবাসী তার চাইতে বেশি খুশি হয়ে যায়। মায়া ডাক দিয়া কই, হুজুর আপনি বলেন আমার আব্বা কেমন আছে? হুজুর কয়, আমি তো তোমারে দেখাইতে পারবো না, তবে তুমি যদি চাও আমি একটা ইবাদত শিখিয়ে দিব, যে ইবাদতের মাধ্যমে চাইলে তোমার আব্বা মা কবরে কেমন আছে জানতে পারবা। হুজুর কি ইবাদত? বলে তাহাজ্জুদের সালাত। এ মুসলমান, মক্কা মদিনায় এখনো তাহাজ্জুদের আজান হয়, জামাতে নামাজ হয়। আপনাদের কাছে আবদার জানাই, এ যুবক ভাই যারা বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, পর্দার আড়ালের যে মা বোনের গর্ভে সন্তান হয় না, আমি সবার কাছে আবদার করব, আপনারা যদি পারেন 3 মাস একটানা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ আদায় করে দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাদেরকে অফুরন্ত নিয়ামত বরকত দান করবে। হুজুর ডাক দিয়ে কয়, মা ও মা তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো, তাহাজ্জুদের সালাত আদায় করো। যখন বললেন সাথে সাথে রাজি হয়ে গেলেন।
গেলেন। তাহাজ্জুদের নামাজ একদিন 2 দিন 3 দিন পরে কান্না করে। মাইয়াটা 3 দিনের 4 দিনের মাথায় আইসা হুজুরের কাছে ডাক দিয়ে বলে, হুজুর আপনি না বলছেন আমার আব্বা জান জাহান্নামী, আমি তো দেখছি আমার আব্বা জান জান্নাতি। হুজুর কয়, মা কেমন দেখছো? বলে, আমি তাহাজ্জুদ পড়ার পরে আমি যখন সেজদার মধ্যে পড়ে কাঁদতাছি, আমি হঠাৎ করে দেখলাম আমার সামনে সাদা রঙের পোশাক পরা নুরানি সুরতলা একজন মানুষ হাজির হয়ে গেছে। আমি জিগাইলাম, কে? আমি তো কোনোদিন আমার আব্বারে দেখি নাই। আমার প্রশ্নের সাথে সাথে জবাব দেয়, মা আমি হইলাম তোমার আব্বা জান। আমি জিগাইলাম, আব্বা আপনি না জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলেন, আপনার শরীর দিয়ে এখন সুন্দর দেখা যায়। উনি জবাব দেয়, মা আজকে 1 সপ্তাহের উপরে তুমি নামাজ পড়ার কারণে, পর্দা করার কারণে আমার আল্লাহ তাআলা আমি বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। এ শিমপুর এলাকার পর্দার অন্তরালের মা, এই আমার যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, আপনারা যারা জান্নাতের বাগানে বসে গেলেন, আপনাদের যাদের বাবা কবরে, আপনাদের যাদের মা কবরে, আপনারা সবাই তাদের জন্য খাস করে দোয়া করবেন। কারণ কি জানো? কারণ কি জানো? আপনাদের খাস দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আপনাদের মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। কিন্তু আজকে জান্নাতের বাগান না ফিরে এমন অনেক সন্তানেরা বসে গেছে, অনেক বয়স্ক মুরব্বীরা আছে, কবরের পারে নিলে মা বাবার কবর কোনটা চিনবে না। অনেক যুবক ভাই, অনেক মা বাবার সন্তান আছে তারা কবরের পারে গেলে আম্মা আব্বার জন্য দোয়া করার কথা মনেই থাকে না। 2 ঈদের সময় নামাজ পড়ে জিয়ারত করে, জুমার দিনে একটু জিয়ারত করে না। সন্তান, মা বাপ তোমার সম্পদ দিয়া গেছে, টাকা পয়সা দিয়া গেছে, ধন দৌলত দিয়া গেছে, তুমি তোমার আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করবা। মনে রাখবা তোমার দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু দোয়া তো করতে চায় না। কত সুন্দর জানাজা দেওয়ার পর লাশ লইয়া হাঁটে, কয় মইরা গেছে দোয়া করবো কেন? এটা বেদাত বেদাত বেদাত। না না না, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم إذ جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما؟ قال نعم، الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام। জবান বন্ধ নাই, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা আছি সেখানে। জিন্দাবাদ জিন্দাবাদ। আমি দিন মারহাবা তো জানাতে পরে লাস্টে দমু মারে না, কি সুন্দর দোয়া নাই। আল্লাহ নবীর হাদিস মুবারাকা, বনু সালমা গোত্রের এক মহিলা আইসা আল্লাহর হাবিবের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমরা মা বাবা মারা যাওয়ার পর আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আপনারা মনে করছেন মা বাবা বাইচা থাকা অবস্থায় শুধু মা বাপরে ভাত খাওয়াইলে, ওষুধ খরচ দিলে, মা বাবার সেবা যত্ন করলে শুধু দায়িত্ব এটাই মনে হয় না? না, আল্লাহর নবী ঘোষণা করতেছেন, ক্বালা নাম, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ কি দায়িত্ব? বলে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাবার লেগে দোয়া করো। মা বাবা মারা যাওয়ার পর কি করো? 1 নাম্বার দায়িত্ব। এখন হুজুর দোয়া যে করতাম কইছে, এটা কি জানাজার পরে করতে কইছিনি? মাটি দিলে না দোয়া করব? জি না, মিশকাতুল মাসাবিতে হাদিসে মুবারাক আল্লাহর হাবিব বলে, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, ইদা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর তার জন্য দোয়া করো। মাটি দিয়ে দোয়া করতে কইছে না জানাজা পড়ে দোয়া করতে কইছে? তো হুজুর যে ফতোয়া দিল দোয়া নাই করে না, কি সুন্দর। আপনি জানাজার নামাজের লাস্টারের খাটটারে এমনি টান দিয়ে ধরবেন, আমার মা, আমার বাপ, আমার দাদা, আমার দাদি, আমি দোয়া করব, তুমি বাধা দেওয়ার কে? আর যদি গুনাহ হয় সব আমার দিয়ে দিও। কষ্ট হইতাছে আপনারা? আর শুধু একটা দায়িত্ব না, আল্লাহর হাবিব বলে 2 নাম্বার দায়িত্ব,
ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। কি সুন্দর ফতুয়া দেয়, মা মরলে বাপ মরলে 7 দিন না 40 করা যাবে না। একটা হুজুর দেখছি ফেসবুকের ভিতরে, এটা বদনাম মনে করেন আর সুনাম মনে করেন, এটা সমালোচনা মনে করেন আর অসমালোচনা মনে করেন। এ ফতুয়া দিতেছে মা বাবার নামে 7 দিন না করা, রানা মাস্তান না কি মাস্তান একটা আছে না, মা বাবার নামে 7 দিন না করা 40 করে, এটা বেদাত। এটা খাওয়ান আর শুকুরের গোস্ত খাওয়ান বলে একরকম। নাউজুবিল্লাহ কবে না ফতুয়াবাদী করলে চলবো? আমি কুমিল্লা আলিয়াতে কামেল ফিকাতে ফাইনাল পরীক্ষা দিব এবার। কিতা হুজুর, আমার কুমিল্লা আলিয়ার যিনি অধ্যক্ষ হুজুর ইন্তেকাল করছেন, আল্লাহ বেহেশত নসিব করুন। হুজুরের গোসল তো আমরা কয়েকজন মিলা, এর মধ্যে আমি একজন। হুজুরের গোসল আমরা দিছি। মানুষ মরে গেলে ঘাড় শক্ত হয়ে না, হুজুর ইন্তেকালের পরে মাথা যে এমনি লারি এমনি হয়, কারণ ঘাড়ের রক ছিঁড়ছে না তো। ইমানদার না, ইমানদার যেভাবে মারা যায় রক ছিঁড়ে না। মার হবা কয় না হুজুরের ইন্তেকালের মানে অসুস্থ হওয়ার যেদিন অসুস্থ হয় এর আগের দিনও মাদ্রাসায় আমরা গেছিলাম। আরে আমি জিজ্ঞেস হুজুর কি খাবেন, আর তুমি কি খাবে যাও, এভাবে কি খাওয়াবে যাও, এভাবে বইলা ধরেছে। পরে একটা ছাত্র দিয়া খবর পাঠাইছে আমরা, আলামিন বাড়ি দিয়া, রবিউল বাড়ি দিয়া, এতে কিটা খাওয়াইবে একটু জিগা। আমি মাদ্রাসায় গেলে আমার ওস্তাদদের জন্য আলাদা ফকেটে আলাদা একটা হাদিয়া রাই, যদি কখনো ফেসে ফেরে দাম লাগে খাওয়াই তুই। এই যে ফর্ম ফিল আপ করতে গেছি কামেলের এবার ফাইনালে, এবারও খাওয়াইছি। খাওয়াইলে কি কমে দেবো গা? আপনারা না অর্ধেক টিয়া দিয়ে ফাইলেছেন, এই নজরুল ভাই কামটা করছে। আনিলে এটা ডাবল দিয়ে আনন্দ লাগলো। আমার হুজুর কাছে কি দেখা হইবা, আমি হুজুর আপনি যা বলেন, দুপুর টাইম তো এই বুনা খিচুড়ি আইনা দেই মুরগি দিয়া, আমি জানি হুজুরের ডায়াবেটিস। না মুরগা দিয়ে খাইলে মজা লাগতো না, একটু গরু দিয়ে আইনা দাও, মরে গেলে মরে যাবো। ঠিক এমনি কইছে কথাটা। আমি আমার ছোট ভাইটারে দিয়া ওই যে ঘুমতিটা আসছে এখানে সানফুল বীজের নিচে এখান থেকে নিয়ে আইছি, আমার জন্য দোয়া করছে খাস করে। আমি তখন কইছিলাম হুজুর আমি তো আপনার সোহবতে বেশিক্ষণ থাকতেও পারি নাই, বেশি দিন থাকতে পারি নাই, একটু আমার লাগে আর আমার আম্মার লাগে দোয়া করেন। তো মাঝে মাঝেই মাহফিল করে আইলে আমার ড্রাইভারটা জানে, আমি মাহফিল করে মাদ্রাসা রোডে ঢুকলে আমি দেখলাম আমি নেমে যেতাম, হুজুরে দিয়া গাড়ি তোটে আমার ড্রাইভারে দিয়ে বাইক ফাড়াইতাম, রিক্সার লাগে দাঁড়ায় থাকে। হুজুর কয় আমি একটা গাড়ি কিনতাম পারছি না, তুমি গাড়ি কিনছ, হ্যাঁ তোমার গাড়ি ভাড়া দিবা। আমি হুজুর ভাড়া কিনতে আপনি লইয়া দান, তারা চললে এটা বরকত হইব আলাদা কথা কয় না। আর আমি ওই সিটটাতে বইতে দিতাম হুজুর, আমি যেটা বইয়ে থাকি গাড়িতে। মারহাবা কন্যা ওস্তাদদের নুরানি বরকত। তখন হুজুরের আমাদেরকে একদিন এই হুজুরে কামেল ফার্স্ট ইয়ারে আমাদেরকে এই যখন তিরমিজি শরীফ পড়ানোর সময় হুজুর এই হাদিস শরীফটা আমরা পড়ায় শোনাইছিল যে বেটা মা বাপ মরে গেছে দোয়া করবো, এটা লইয়া কত ফতুয়াবাজি, ইটা মানিস জানিস না, এটা ফতুয়াবাজি করিস না, মা বাপের লেগে দোয়া করিস, মা বাপের লেগে কি করিস, দোয়া করিস, খাওয়াইস মানুষকে। কারণ ইসলামে উত্তম কাজ দুইটা, একটা সালাম দেওয়া, একটা কলা তুতে আমি তোয়াম অপরকে খাদ্য খাওয়ানো, তাকরাউস সালাম, সালাম দেওয়া, এই দুইটা কাজ ইসলামে সবচেয়ে উত্তম। আর আমরা কয় যে 7 দিন না 40 খাওয়াইলে গুনাহ বেদাত, কিন্তু ওই রাইন দেয়া দেখছি তার মাদ্রাসা দিয়ে দেন, এটা বড় জায়েজ। কি তো 7 দিন না 40 করিস না, টেহাটা মাদ্রাসা দিলা, এটা হলো বালা না। আচ্ছা বাদ দাও, এটা বেশি কইলে সমস্যা, একবারে সব কইলে দাওয়া তো দিতেন না। আমার মুসলমান ইমানদার 2 নাম্বার দায়িত্ব আল ইস্তিগফারু লাহুমা। আম্মা আব্বা মারা যাওয়ার পর 7 দিনের সময় কোরআন খতম, মাদ্রাসা ছাত্রর দিয়ে কুল খতম, বাড়ির মধ্যে কুল খতম পড়ায়া, এটা 4 দিন 40 করে মানুষকে খাওয়ান। এই খাওয়ানিটার মাধ্যমে আম্মা আব্বার লেগে ক্ষমা প্রার্থনা করেন আর দোয়া করেন, আল্লাহ যত মানুষ খাইবো আল্লাহ তুমি এই মৃত ব্যক্তির কবরে জান্নাতি খানা দিয়ে এটার চাহিদা পূরণ করো। এ দোয়া করেন কি করেন না? আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করে এমন দোয়া করা, এটা আমার নবীর কথা। 3 নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা, মা বাবার ওয়াদা পূরণ করা। মা বাপ বইলা গেছে আমি বাইসা থাকলে কাজটা করব, আপনি করেন নাই কইরা দিবেন। মা বাপ বলছে আমি হজ করব, আপনি করাইতে পারেন নাই, আপনি হজটা কাউরে দিয়া বদলি করায় দিবেন। মা বাপ কোন জায়গায় ঋণগ্রস্ত ছিল, আপনি ঋণটা পরিশোধ করে দিবেন। যদি করায়া দেন তাহলে মা বাবার কবরে শান্তি পাবে। 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা মারা যাওয়ার পর যারা মামার সাথে খালার সাথে নানির বাড়ির আত্মীয়র সাথে
সম্পর্ক রাখে না, বাবা মারা যাওয়ার পর যারা চাচা ফুফুদের সাথে সম্পর্ক রাখে না, না না না, আল্লাহর নবী কয় তাদের সাথে সম্পর্ক বজায় রাখো। এদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা তোমাদের মা বাবার কবরে নাজাত দিয়ে দিব। আর 5 নাম্বার ওয়াইক্রামু সাদিকিহিমা, মার বয়সী বাবার বয়সী বন্ধু বান্ধব যারা, বাপ যে মুরব্বীর লগে চলতো এই মুরব্বীদেরকে সালাম দিবা, সম্মান করবা, তাজিম করবা। মা যে মহিলাদের সাথে চলতো এদেরকে সম্মান করবা, তাজিম করবা। বাপরে তুমি তো টাকা দিয়ে লুঙ্গি কিনা পরাইতা, পাঞ্জাবি পরাইতা, বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা দিবা। মার বয়সী মুরব্বীদের কেমন জামা কাপড় কিনা দিবা। দেওয়ার কারণে কি হবে জানো? আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে নাজাত দিয়া দিবে। এ মুসলমান, এ শ্যামপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের জান্নাতের বাগান, ঈদে মাজিউন নবী, ঈদে মিলাদুন নবী, ফাতিহা ইয়াজবাহুমের মাহফিলের বাবারা, এবার আপনারা বলেন মা বাপ মারা যাওয়ার পর সন্তানের দোয়া গুলা করার দরকার আছে না? না মায়া কই হুজুর দেখছি তো তাহাজ্জুদ নামাজের উসিলায়, হুজুর আমাদেরকে দেখান না আপনারা যারা এই এলাকায় বিভিন্ন দরবারের মাশায়েখ এজামদের মুরিদ আছে, শাহপুর দরবার শরীফের, আমরা তো একটা পীর পাইছি আলহামদুলিল্লাহ। আমি অন্য কোনো দরবারের পীরকে আমি ছোট করি না, আল্লাহর কসম আমি সব পীর মাশায়েখকে সম্মান করি। আপনারা দেখেন আমাকে বাংলাদেশের সুন্নি আলেম না শুধু কওমি কোন অন্যান্য গণনার কোন আমার সবাই আদর করে। কি লেগে করে জানেন? একমাত্র আমি এদের কারোর সাথে বেদবি করি না, আমি ভদ্রতা দেখাই। একটা আছে না যে আমি প্রধান বক্তা বা আমি ওয়াজ করি, আমি একটা ভাব লইয়া থাকবো, আমি এটা করি না। আমার মাঝে মাঝে দেখবেন কুমিল্লা শহরে আমার এখনো ফরেন লুঙ্গি, আমি লুঙ্গি পরে ওয়াজ করি। আমি মালয়েশিয়া ঘুরে লাইছি লুঙ্গি দিয়া, ইন্ডিয়া ঘুরে লাইছি লুঙ্গি দিয়া, সৌদি আরব ঘুরে লাইছি লুঙ্গি দিয়ে। মার হবা কন্যা, ইন্ডিয়ার তো এক এক করে 11টা রাজ্য এই লুঙ্গি পরাই। আমার দেখবেন মাঝে মাঝে আমি পাঞ্জাবি, নর্মাল পাঞ্জাবি পরা, আমার এখন সুরুত যেটা দেখেন শুধু ফাঁকরিটা খুলবো, গাড়ি তুটলে টুপিটা মাথা দেবো, এমনি আমি শহরে ঘুরি। আমি আজ পর্যন্ত কুমিল্লা শহরের বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা নেতা খেতার চাইতে আমার লোক এলাকার এই যে শহরের রাস্তার পাশে পাশে যে হকারগুলা এর সাথে সম্পর্ক ভালো। কারণ পয়সাওয়ালা মনে করবো হ্যাঁ তেল দিয়ে চলি, আর গরিবরা এর সাথে সম্পর্ক ঠিক থাকলে করবো যে না উনি খুব ভালো, মনটা ভালো, মোহাব্বত করবো। তো আমার তেল দাউনের দরকার নাই, আমি ভালো মানুষের লোকে থাই, গরিব দুঃখী হোক এর লোকে আমার কোনোদিন দ্বন্দ্ব হইতো না। আর পয়সাওয়ালা হমানে হইলে এর লোকে দ্বন্দ্ব হইব, ভিডিও হইব, কারাকারি হইব, মারামারি হইব, দরকার নাই। আমনে আমনের মতো, আমি আমার মতো। তা আমি কি কথাটা কইতে লাগছিলাম? পীর মাশায়েখ অন্যান্য গণনার আলেম সবাই আমার মোহাব্বত করে। কারণটা কি? পীর মাশায়েখ আমার মোহাব্বত করে। আমি যেখানে যাই সব পীর মাশায়েখের শানগান গাই, সব পীর মাশায়েখের কথা বলি, সব আল্লাহর ওলিদের কথা বলি। এটার কারণ কি? হুজুর পীরের কথা কইলে, বাবার কথা কইলে, মুর্শিদের কথা কইলে এটা না বন্ডামি হয়? আল্লাহর জিকির ছাড়া কি পীরের জিকির চলেনি? তাহলে আল্লাহর নবী মিছা কথা কইছে নাকি? না না, আল্লাহর নবী কয় যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরু সলিহিনা কাফারা। নবীদের নামের জিকির করলে আল্লাহর ইবাদত হয়, আর অলির নামের জিকির করলে আগে যে গুনাহ করছেন গুনাহ মাফ হয়। বাগদাদি কইলে, গাজীপুরি কইলে, শাহ আব্দুল্লাহ কইলে, মাইজভান্ডারি কইলে গুনাহ হইতো না, গুনাহ মাফ হইব। আর যদি কয় যে না এটা বন্ডামি, বাইন্দা রাখবা, খবর দিবা, বাড়িটা বেশি দূরে না, হুন্ডাটা টান দিয়ে 15 মিনিট লাগবো। এগুলা সমাজে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। আপনাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে ইসলাম থেকে, আল্লাহর ওলিদের পথ থেকে, সুফিবাদের পথ থেকে আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম শিখাইছে মিয়া, আমাদের পরনের ভিতরে ধুতি ছিল, লুঙ্গি পরাইছে আল্লাহর ওলিরা। কথা বলেন না, ঠিক না বেটে? আমরা তো শাহপুর দরবারে এমন একটা পীর পাইছি, বাগদাদি হুজুর কেবলা চলে গেছেন, বাগদাদি হুজুর কেবলার স্থলাভিষিক্ত হিসাবে হযরত গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলার দিয়ে গেছে একদিন না মাসে 24 দিন রোজা রাখে। মারহাবা নাই? মাসে কয়দিন রোজা রাখে? বহু দরবারে বেডিয়েত বেড়াইতে এক লগে। শাহপুর দরবারের উরুস মুবারকের সময় নিষেধে করে দেওয়া হয়, উরুসের মধ্যে মহিলা আসা নিষেধ। কথা কয় না কেন? শাহপুর দরবারের মুরিদদেরকে আদেশ করা হয় দরবারে আসার সময় মাথায় পাগড়ি পাঞ্জাবি লাগাইয়া, চোখে সুরমা লাগাইয়া, মেসোয়াক লইয়া আল্লাহ আল্লাহ জিকিরের সহিত দরবারে আসবেন। আমরা আর কি পীর টোকাই? ঘরের কাছে রত্ন পাইয়া যত্ন করেন না, মরার পরে বসবেন কোনটা রত্ন। আমি সব পীরের কথা বলি, এর মধ্যে আমি শাহপুর দরবারের কথা বেশি করে কইয়া দিছি, কারণ আমার একটা হক আছে। তবে লাস্ট আমি সালাতু সালাম দেওয়ার আগে আপনাদেরকে বলি, আল্লাহ আল্লাহ জিকির, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটা আসেনি? এলাকাতে বহুত দ্বন্দ্ব হয়, এগুলা নিয়ে কথা হয়। মিলাদুন নবী তো বালা ছিল, মাজিউন নবী কই থেকে আইলো? কয় না? মাজিউন নবী কিতা?
মাদিউন নবী কিতা একটু শুনেন। ঈদে মিলাদুন নবী মুরাক্কাব যৌগিক শব্দ। ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ মানি জন্ম, নবী মানি নবীর। ঈদে মিলাদুন নবী মানি নবীর জন্মের খুশি। আপনারা খুশি না বেজার? ঈদে মাজিউন নবী, মাজিউন নবী এটাও যৌগিক শব্দ মুরাক্কাব। ঈদ মানে খুশি, মাজিউন মানে হলো আগমন, আর নবী মানে নবী, নবীর আগমনের খুশি। একটা হলো নবীর জন্মের খুশি, একটা নবীর আগমনের খুশি। আপনি কোনটাতে খুশি, কোনটাতে বেজার? কথা কয় না, কোনটাতে খুশি কোনটাতে বেজার? আমরা দোনোটাতে খুশি। তাফসিরে জিলানী শরীফ নুরুজ্জামান মামা আমার খুইল্লা দেখাইতেছে। মামার কিতাবটার ভিতরে ঈদে মাজিউন নবীর কিতাবটা খুইলা দেখলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজিয়ে মুহাম্মদ, মাজিয়ে রসুল, মাজিয়ে আহমদ, এই কথাটা গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার তাফসিরে জিলানী শরীফের ভিতরে বারবার লিখছেন। মারহাবা কোন। এখন আমরারে কয় মিলাদুন নবী তো বাতিল ফেরকারা মানে না, মাজিউন নবী মানবো কেমনে? নতুন আর একটা ঢুকাই দিলে এটা কোনটা করলা? আরে না, বাতিল ফেরকা মিলাদুন নবী মানে না, এটা মানবে না তারা কিদা? মাজিউন নবী ইমানদার মানবে, মাজিউন নবী ইমানদারের নিশানা। এই জন্য আমরা মাজিউন নবী পালন করি। হযরতে গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা পীর সাহেব হুজুর কেবলা মিলাদুন নবী যেমন মানে, মাজিউন নবী তেমন মানে। মাজিউন নবীর মাধ্যমে নুরুন নবীর শুভাগমনের কথা বাংলার ঘরে ঘরে প্রচার করতে চায়। বাগদাদি মুর্শিদ পাক পাঞ্জাতনের জিকির যখন চালু করে, মানুষকে হাত পাঞ্জাতন আবার কি, এখন ঘরে ঘরে পাক পাঞ্জাতন চলে। জোরে কোন মারহাবা। জোর। মাজিউন নবী, নবীর শুভাগমন। তো মিলাদুন নবী কই, মাজিউন নবী কেন কমু? কেন কমু? কি কারণে বলবো? মাজিউন নবী বলতে নবীর শুভাগমন না? আচ্ছা, 570 খ্রিস্টাব্দে নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী মা আমেনার রেহেম মুবারক থেকে দুনিয়াতে আগমন করছে, জন্মগ্রহণ করছে। এটা হইল মিলাদ। এটা কি? জন্ম। এবার আপনারা বলেন, নবী কি 570 খ্রিস্টাব্দে যখন মার গর্ভ থেকে আসছে তখনই নবী, নাকি আল্লাহ তাআলা যখন কিছু বানাইছে না তখন থেকে নবী? তার মানে আল্লাহ তাআলা নবীরে মার গর্ভ থেকে দুনিয়াতে সবচেয়ে বড় শুভাগমন করাইছে। মারহাবা কন্যা। এরপর নবী এখান থেকে যত যত জায়গায় গিয়েছেন এগুলো শুভাগমন, কিন্তু সবচাইতে বড় শুভাগমন মার গর্ভ থেকে দুনিয়াতে আসা। যেমন মিলাদ তেমন শুভাগমন, দ্বন্দ্ব করার কিছু নাই। নবীর শান যারা মানে তারা একটা ছোট পাক বড় হওয়া সব মানে। আল্লাহ তাআলা নবীর মিলাদের সাথে মাজিউন নবী উদযাপন করার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা দেখবেন কত মানুষ হুজুরও ফতুয়া দিয়া দেয়, বড় বড় হুজুর, কিন্তু আমার ওস্তাদরাও আছে, আমি জানি কয়েকজন আছে, বলে হুজুর এরা কি বোঝে না? বোঝে। কাহিনী হইলো নিজেরা বড় মুহাদ্দিস আর বড় মুফতি প্রমাণ করার জন্য আমি শুধু শুধু একটা বিষয় দ্বন্দ্ব লাগাইয়া পুরো কুমিল্লা শহরটার ভিতরে শাহপুর দরবারে কালার করার চেষ্টা করবেন। জি না, আপনি এক দিক দিয়ে টানবেন আর আল্লাহ উপর দিয়ে তুলবো। কথা কন না, ঠিক না বেঠে? বর্তমান হুজুর কেবলার সোহবতে থাইকা বহু যুবক পোলাপান এর আগে দাড়ি শেভ করতো, ক্লিন শেভ করতো, কামাইতো, চুলের স্টাইল করতো, চুলে র্যাক দিত। হুজুর কেবলার সোহবতে যায়া জুমার নামাজ হুজুর কেবলার পেছনে পইরা এখন অটো চালায় পাঞ্জাবি গায়ে দিয়ে। মারহাবা কয় না তো? অটো চালায়, কাঠ মিস্ত্রি কাম করে, মাথায় ফাগরি দিয়া। আছে না? আপনি কুমিল্লা শহরে দেখেন। তা আপনাদের সবার কাছে করো জোরে আবদার, আল্লাহ যেন আমাদেরকে নূরানি সোহবত আউলিয়া কেরামের দান করে। জোরে পড়েন আমিন। ফারিস্তো কি সালামি দেনে ওয়ালে ফৌজে পড়তি থি জনাব সৈয়দা হযরত মা आमिना सुनते थे आवाज आती थी या नबी। Allah حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله ويا حبيب الله रोजा से पर्दा उठा दो चेहराए अनवार दिखा दो मदीना की गलियों घुरा दो साथ साथ आवाज सुना दो या नबी सल्लल्लाहु अलैहि
या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या शफीअल मुज़निबीन या নবী গো আমরা মরণে হইব একা, আমরা কবরে উঠিব একা, হাসরে উঠিব একা, আই যেন আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ आले नबी औलादे नबी और शुहदाए किराम, जिस सुहानी घड़ी चमका तैबा का चाँद उस दिन अफरो जैसा के पेला अब मुस्तफा नाम शम्ह बज में हैदायत मेरा बद्रिया चिश्तिया नक्शबंदी मुझे दिया चारों पीरे तरीक़त पेला हम मुस्तफा जाने नाम शम्ह बज में हिदायत पेला या पद पंजतुल लाख सलाम या पद पंजतुल लाख या पद पंजतुल लाख सलाम या पद पंजतुल लाख या हसन शाह हुसैन लाख सलाम या हसन शाह हुसैन लाख सलाम या हसन शाह हुसैन लाख सलाम या हसन शाह हुसैन करवानार कुर्बानी शरण करो प्राण भरे सकले नामाज पढ़ो करवानार कुर्बानी शरण करो प्राण भरे सकले अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम शबिन शाह औलिया अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम शबिन शाह औलिया नूर रसूल नूर खुदा या रसूल अल्लाह नूर रसूल या रसूल अल्लाह अल्लाह इमान रसूल इमान खुदा या रसूल अल्लाह इमान रसूल या रसूल अल्लाह अल्लाह हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल لا حب رسول حب خدا يا رسول الله يا رسول الله الله بيت رسول بيت خدا يا رسول الله بيت رسول يا رسول
رسول الله يا رسول بلغ العلا بكماله خشف التجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه صلوا مويا كما صلوا على صدر المصطفى ما جاء إلى رحمة للعالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين